প্রথমে ভিডিওটা একটু দেখেন। আমার অনিকা হে চুলাই দিব হে অনিকা শোনা শোনা রে তুই আমার মায়া। ছেলে আমেরিকা থাকে, ছেলে ইতালি থাকে, ছেলে ইউরোপে থাকে। এটা শোনার পরে অনেক মেয়ের ফ্যামিলি আছে বা মেয়েরাও আছে যে পাগল হয়ে যায় ওই ছেলেটাকে বিয়ে করার জন্য এবং নিজের মেয়েকে ওই ছেলের কাছে বিয়ে দেওয়ার জন্য। এইটা কখনো যাচাই পর্যন্ত করে না যে ওই ছেলেটার কাছে তো টাকা আছে, ঠিক আছে, কিন্তু ছেলেটা কি ভালো, ছেলেটা কি আমার মেয়েকে সুখে রাখতে পারবে? আর এই জন্য আজকে এ মা এমন করে কান্না করতেছে কেন জানেন? কারণ তার নিজের মেয়ে এই দুনিয়া ছেড়ে চলে গেছে। একটা ছেলের সাথে এই মেয়েটার পরিচয় হয়, যে ছেলেটা ইতালিতে থাকতো। ছেলেটা এমনভাবে মেয়েটাকে পাগল করছে যে ছেলেটা মেয়ের ফ্যামিলির সাথে কথা বলছে, ছেলের নিজের ফ্যামিলির সাথে মেয়েটাকে কথা বলাইছে, নিজের ফ্যামিলির সাথে মেয়ের ফ্যামিলির কথা বলাইছে, মানে যাতে মেয়েটা বিশ্বাস করে। এবং যখন সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, ছেলেটা বলতেছে যে আমি জাস্ট বাংলাদেশে আসবো, তোমাকে বিয়ে করব। কিন্তু মেয়েটা তারপরও ছেলেটার সাথে ফোনে কথা বলতে চাইতো না, বলতো যে আমি চাইতেছি না যে আমরা ফোনের মধ্যে কথা বলি, কারণ আজকে তুমি ঠিক আছো, কালকে যদি তুমি কিছু করো তাহলে মানুষ আমাকে শোনাবে, তোমাকে শোনাবে না। কিন্তু ছেলেটা বললো যে যেখানে আমার ফ্যামিলি রাজি, সব কিছু ঠিক আছে, তাহলে তোমার এমনটা কেন মনে হতেছে যে আমি তোমাকে বিয়ে করব না? অনেক চেষ্টা করার পরে, অনেক ইমপ্রেস করার পরে যায় একটা মেয়েকে পুরোপুরিভাবে ছেলেটার মধ্যে আসক্ত করাইছে। এবং যখন মেয়েটা আসক্ত হয়েছে তারপরও মেয়েটা মানুষের সামনে ছেলেটার সাথে কথা বলতে চাইতো না। আর ছেলেটা বললো যে তুমি সবার সামনে ভিডিও কলে চিৎকার করে করে আমার সাথে কথা বলবা, টেনশন কেন করতেছো? আমি কোরআন শরীফ ছুঁয়ে তোমার কথা দিয়েছি যে আমি দেশে আসার পরে আমি তোমাকে বিয়ে করব। একটা সময় মেয়েটা পুরোপুরি তার মধ্যে আসক্ত হয়ে যায় এবং অনেক সুন্দর মতো তাদের রিলেশনশিপ চলতে থাকে। ভিডিও কলে দেখা দেখি বলেন সব কিছু ছেলেটা ঠিকঠাকভাবে করে যায়। এরপরে সে বলল যে সে দেশে আসবে এবং যে ডেটটা দিয়েছিল দেশে আসার, কিন্তু ওই ডেটে সে দেশে আসতে পারে নাই, বিকজ তার ভিসার কোনো একটা প্রবলেম ছিল। দেন পরে আরেকটা ডেট দিল যে এই ডেটে আমি দেশে আসবো, আসার পরে আমার ফ্যামিলির লোক নিয়ে তোমার বাড়িতে যাব, আমরা সামনাসামনি দেখা করে দেন আমি তোমাকে বিয়ে করে নিয়ে চলে আসবো। তো পরে মেয়ে বললো যে ঠিক আছে। এবং যখন দেশে আসার ডেটটা যত তাড়াতাড়ি সামনে আসতেছে তখন থেকে না মেয়েটাকে ধীরে ধীরে ছেলেটা ইগনোর করতে শুরু করে। একটা সময় মেয়েটা কল দিলে মেয়েটার কল ধরতো না, মেয়েটা টেক্সট করলে রিপ্লাই দিত না, মেয়েটা কল ধরলেও ব্যস্ততা দেখায় ফোনটা কেটে দিত। মেয়েটার নিজের নাম্বার দিয়ে যখন কল দিত ছেলেটা কল ধরতো না। পরে মেয়েটা বাড়ির মধ্যে যে আদার সদস্য আছে সবার ফোন দিয়ে ছেলেটারে কল দিয়ে কথা বলতো। এবং সেই দিনটা আসলো, সেই অপেক্ষাকৃত দিনটা আসলো যে ছেলেটা বাংলাদেশে আসবে এবং মেয়েটার সাথে দেখা করবে। যখন ছেলেটা বাংলাদেশে আসছে 2 থেকে 3 দিন চলে গেছে, কিন্তু মেয়েটার সাথে কোনো যোগাযোগ বা কথাবার্তাও বলে নাই। এরপরে যায় মেয়েটা স্কুলে গেল, স্কুলে গিয়ে স্কুলের কল থেকে ছেলেটাকে কল দিছে, কল দিয়া মানে দেখা করতে যাবে এমন সব কিছু ঠিকঠাক হয়েছে। মেয়েটার বান্ধবী বলেন, তার ভাবি বলেন, মেয়েটার মা বলেন, সবাই বিষয়টা জানে যে আজকে মেয়েটা ছেলেটার সাথে দেখা করতে যাবে। আর যেহেতু ইতালি থাকে ছেলেটা, বুঝতে পারতেছেন, এলাকার মধ্যে সবাই জানতো যে এই মেয়েটার বিয়ে শাদী সব ঠিক হয়ে গেছে, বিকজ লম্বা সময় ধরে একটা ছেলের সাথে কথা বলতেছে, ছেলের ফ্যামিলি রাজি, মেয়ের ফ্যামিলি রাজি, ছেলে মেয়েটার জন্য পাগল, সব কিছু ঠিক আছে। তাহলে তো এখানে একটা ছেলেকে আপনি সন্দেহ করার কোনো অপশনই নেই। তো যেদিন দেখা করতে যাবে বললো, ওই দিন দেখাও করতে গেছিল, কিন্তু পরে যখন বাসায় আসছে মেয়েটার মুড অনেক খারাপ, তার মনটা অনেক বেশি খারাপ। সে মানে দেখা গেছে যে নিজের মার সাথে ঠিক মতো কথা বলতেছিল না। ঘরের মধ্যে আসার পরে মা জিজ্ঞেস করতেছে যে কি হয়েছে তোর? তখন মেয়েটা বললো যে না কিছু না। তো ঘরের মধ্যে কারেন্ট ছিল না, মেয়ের মা মানে ঘরের দরজা এরকম বসেছিল, মেয়েটা রুমের মধ্যে গিয়ে নিজের ফোন থেকে মানে বিভিন্ন ছবি বা কিছু জিনিস ডিলিট করতেছিল, যেটা মেয়ের মা দেখছে। দেখার পরও বলতেছে যে কি হয়েছে, চল তুই ভাত খাবি। মেয়েটা বললো যে এখন না কারেন্ট আসলে আমি তারপরে ভাত খাবো, তুমি এখন যাও, আমি পরে আসতেছি। তো মেয়ের মা কি করলো, ঘরের মধ্যে যেহেতু কারেন্ট নাই, অন্য মানে আসে না যে আপনি বাড়ির সামনে একটা জায়গায় গিয়ে বসে বসে অন্যজনের সাথে কথাবার্তা বলতেছিল। প্রায় 1 ঘন্টা পর যখন মা ঘরের মধ্যে আসলো, মেয়েকে ডাক দিতেছে বারবার, কিন্তু মেয়ের কোনো সারা শব্দ নাই। দেন পরে যখন জানালার একটা ডোর খোলা ছিল, ওইটা দিয়ে দেখতেছে যে মেয়ে একদম শুয়ে আছে বিছানার মধ্যে। তো মা বলতেছে যে এই গরমের মধ্যে কারেন্ট আছে, তাহলে ফ্যান কেন চলতেছে না যদিও ঘুমায়? অনেক জোরে জোরে চিৎকার করতেছে, কিন্তু মেয়ে কোনো রকম দরজা খুলতেছিল না। দেন পরে ওই দরজাটাকে ভেঙে যখন ঘরের মধ্যে ঢুকছে, দেখতেছে যে তার মেয়ে আর এই দুনিয়াতে নাই। দেন পরে পাশে একটা ডায়েরি ছিল, যেটা মেয়েটা ছোট ভাই পড়ার পরে সমস্ত বিষয়টা জানতে পারছে যে এই ছেলেটা মেয়েটাকে আর বিয়ে করবে না বলছে, এবং সে তার ফ্যামিলির থেকে পছন্দ করা অন্য আরেকটা মেয়েকে বিয়ে করবে। আর এই বিষয়টা যখন থেকে মেয়েটা জানছিল তখন থেকে তার ভিতরে সে মরতেছিল, কিন্তু কথাটা কাউরে বলতে পারে নাই। লাস্টে যখন ছেলেটার সাথে দেখা করতে গেছিল, কিন্তু ছেলেটা দেখা করে না। আর মেয়েটা যখন এই দুনিয়া ছেড়ে চলে গেছে, এইটা ছেলেটা শুনছে, সাথে সাথে ছেলেটা টিকিট করে কি করছে, আবার ইতালিতে ব্যাক চলে গেছে। মানে
বুঝেন একটা মেয়েকে কতটা ভয়ঙ্করভাবে ধোকা দেওয়া হয়েছে। বুঝতেছেন, মেয়েটার এই অপমান এটা সহ্য করতে পারে না, আর এই জন্য সে এমন একটা ডিসিশন নিয়ে নিছে। এমনটা না যে মেয়েটা দেখতে খারাপ ছিল, মেয়েটা দেখতে কিন্তু যথেষ্ট পরিমাণ সুন্দর ছিল, আপনারা দেখতেছেন, যার কারণে অনেক সরকারি চাকরিজীবী বা অনেক ভালো ভালো বিয়ের প্রস্তাব ওই মেয়েটার জন্য আসছিল। কিন্তু মেয়েটা কখনো অন্য কাউকে বিয়ে করবে না বলে দিছে, বিকজ মেয়েটা এই ছেলেটাকে পুরোপুরিভাবে ভালোবেসে ফেলছিল। এবং মেয়েটার ফ্যামিলি যখন অন্য কোনো বিয়ের সম্পর্ক নিয়ে আসতো, মেয়েটা উল্টো তাদের সাথে ঝগড়া করতো যে আপনারা সব জানেন, জানার পরে কেন আমাকে বারবার বিরক্ত করতেছেন। মেয়েটার মা কান্না করে করে এই কথাগুলা বলতেছিল। আমি একটা কথা সর্বদা সবসময় বলবো যে ছেলেটা কেমন এইটা দেখুন, তার কাছে টাকা পয়সা কেমন আছে এইটা দেখে আপনার কোনো লাভ হবে না। কেন জানেন? বিল্ডিং ঘরে আপনি তখনই শান্তিতে ঘুমাতে পারবেন যখন আপনাকে শান্তিতে ঘুমাতে দেওয়া হবে, না হলে টিনের ঘরে ঝিকঝিক বৃষ্টির সাউন্ডেও না অনেক ভালো ঘুমায়, কারণ মানুষগুলা যদি ভালো হয়। এতটুকুই বলার। আর আসলে কি বলবো, মানে এত বাজেভাবে মেয়েটারা ঠকাইছে যে মেয়েটার এই অপমানে সহ্য করতে পারে না। যদি একটা জিনিস হলো কি, মেয়েটা যদি সত্যি কোনো খারাপ ক্যারেক্টারের মেয়ে হতো, বা যদি সত্যি সে ছেলেটাকে শুধু ইতালি থাকে এই জন্য ভালোবাসতো, তাহলে মেয়েটা কখনো এমন ডিসিশন নিত না। যাদের মধ্যে এমন ধোকাবাজি থাকে বা যারা ডাবল টাইমিং করে, তাদের মধ্যে লজ্জা শরম খুবই কম থাকে। আর এই মেয়েটার মধ্যে লজ্জা শরমটা আছে দেখেই সে হয়তো ভাবছে যে সে সমাজের মুখোমুখি আর দাঁড়াতে পারবে না, তার বান্ধবীদের আর মুখ দেখাতে পারবে না, তার পাড়া প্রতিবেশী মানুষদের সামনে গিয়ে ঠিকমতো দাঁড়াতে পারবে না। আর এই জন্য সে এমন একটা ডিসিশন নিয়ে নিছে যে তার আত্মসম্মান বোধ থেকে সে এমন কাজ করছে। তো এমন ছেলে সত্যিই আছে।